কিছুদিন পরে সবে বরাত শুরু হবে, নেগেটিভ শক্তি যেটা আছে সোসাইটির মধ্যে নাই 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 নাই। এখন আপনি যদি আছে 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 এটার দলিল দেয়, তো আছে না এর মধ্যে তো দুনিয়া শেষ। আসের দলিল দিতে হয় না। আপনি এই দিবসগুলাতে নূর আহরণ করার চেষ্টা করেন, বেশি বেশি কোরআন পড়বেন, বেশি বেশি তওবা পড়বেন। হুজুর এরা না বলে, না বলতে দেন, না বলার লোক কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? পেট যতক্ষণ আছে খিদা লাগবে, তাই বলে কি শুধু ভাতের কথা বলবে? রুটি খাবো না, ভাজি খাবো না? কারণ আমার তো শুধু এই চাউলের ভিটামিন দিলে হবে না, আমার অনেক ভিটামিন দরকার। আপনারা বুঝতে পেরেছেন? এখানে পজিটিভ শক্তি, নেগেটিভ শক্তি, নেগেটিভটা বাড়তেছে। তাই বলে কি আমরা শুধু জায়েজ না জায়েজের মধ্যে থেকে যাব? কোনো দরকার নাই। যারা বলবে নাই নাই, তুই করিস না, দরকার নাই। আপনি কোথায় কনসেন্ট্রেট করবেন? আপনি তিলাওয়াতে কোরআনের মধ্যে। আপনি তওবা করেন বেশি বেশি করে। নামাজ, শবে বরাত আসতেছে, নিজেদেরকে তৈরি করেন, আস্তে আস্তে মসজিদমুখী হন। এই দিবসগুলো আমাদেরকে দেয়, এটা সিজন। আমের সিজন আসে না? আমের সিজন সবসময় আসবে না, যা আছে সিজনের মধ্যে ধরে নেন। এরপরে মাহে রমজান শরীফ আসতেছে, এগেই নেগেটিভ শক্তি, তারাবি 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 তারাবি, একটা আওয়াজ উঠবে, আপনি কানেও নেবেন না, এগুলাকে থাকতে দেন। এটা একটা বিশেষ ষড়যন্ত্র, এটা একটা বিশেষ একটা সিস্টেম। হঠাৎ করে ছেলে একটা আপনাদের এখানে আসবে, এসে জুমার মসজিদে দাঁড়াবে, সবাই যখন নামাজ পড়তেছে সে পড়বে না, সে বসে থাকবে। ইমাম যখন খুতবা দিতে উঠবে, সে এমনি করে লাফ দিয়ে উঠবে, এমনি করে দৌড়ে পারে হাসরাইয়া পুরা দুনিয়াকে দেখানোর জন্য যে নামাজ এরকমও আছে। মিনাল জিন্নাতে, মিনাল জিন্নাতে। এবং এটা আমার আখেরি কথা, শয়তানের ওয়াসওয়াসা বড় খতরনাক। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন, এরপরে ওয়াসওয়াসা। আল্লাহ আশ্রয় কামনা করছি কার কাছ থেকে? বিরাব্বিন নাস থেকে। কুল কায়নাতের রব, মালিকিন নাস, কুল কায়নাতের মালিক, ইলাহিন নাস, কুল কায়নাতের সিজদার মালিক। তিনটা বড় আজিম শক্তির কথা উল্লেখ করে পানা চাইতেছেন একটা জিনিস থেকে। কয়টা জিনিস থেকে? তাইলে বুঝতে পারতেছেন এটা কত শক্তিশালী ওয়াসওয়াসাটা। তিনটা শক্তি উল্লেখ করেছেন তো, রুবুবিয়ত, মালিকিয়ত, উলুহিয়ত। সূরা ফাতিহার মধ্যে 5টা ছিল, উলুহিয়ত, রুবুবিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত, মালিকিয়ত। কুল আউযু বিরাব্বিন শুরু করেছে রুবুবিয়ত, উলুহিয়ত, মালিকিয়ত দিয়ে, শেষ করেছে রুবুবিয়ত, উলুহিয়ত, মালিকিয়ত দিয়ে। কুল আউযু বিরাব্বিন না। তিন শক্তি উল্লেখ করেছেন, পানা চাচ্ছেন একটা জিনিস থেকে, সেটা কি? সেটা ওয়াসওয়াসা। কারা দেয়? শয়তানেরটা বাদ দিলাম, জিনেরটা, সেটা মানুষও শামিল। মিনাল জিন্নাতে ওয়ান নাস। তো নাসের কাজ আপনাকে ওয়াসওয়াসা দেওয়া, আপনার কাজ ওয়াসওয়াসাকে রিসিভ না করা। ওয়াসওয়াসা যদি রিসিভ করতে না চান, আপনার সিনার মধ্যে নূর ডালতে হবে, সিনার মধ্যে নূর ডালতে হবে। যেখানে যায়, আপনারা ধরেন রমজানের মধ্যে যদি তারাবি 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাত না 20 রাকাত, ও বোধ হয়ে গেছে, আর লাগবে না, 8 রাকাত করতে দেন। এগুলা বাতাসে এসেছে, বাতাসে চলে যাবে আবার। আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন সমস্যা আজকে করেছে, আজকে করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অনেক ঝড় তুফান গেছে। একটা পর্যায়ে মুতাজিলাটা পাগল করে দিয়েছে আমাদেরকে। হযরত ইমাম শাফির মতো ইমাম মার খেতে হয়েছে। 50 বছর আওয়াজ শব্দ ছিল না আহলে সুন্নাত ওয়াল জামাতে। মিটে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কুল কায়নাতের মধ্যে এই যে এরকম রবরবা অবস্থা আহলে সুন্নাত ওয়াল জামাতে। আমাদের উপর তুফান গেছে, সব সময় দর্শনের তুফান গেছে, ফিলোসফির, সায়েন্সের বিভিন্ন বাতুলতা। আহলে সুন্নাত ওয়াল জামাত জায়গার মধ্যে থেকে গেছে, এটা কখনো পড়বে না, এটা থাকবে। কিন্তু আমরা যদি এক জায়গায় নিজেদেরকে আবদ্ধ করে রাখি, তাহলে তো এই জায়গায় আবদ্ধ। মিলাদুন নবী আসলে শুধু আপনার ওইটার উপর কোন মিলিয়ন মিলিয়ন আফটার মিলিয়ন। সমস্ত মাহফিলের মূল বিষয় কি? মিলাদুন নবী জায়েজ কিনা। কি রে ভাই, আর কত মাফি দে দে। কোরআন শরীফের বিস্তর বিষয় নিয়ে আলোচনা করেন। কারণ আপনাকে মনে রাখতে হবে, সোসাইটি, আপনার জনগণ কিন্তু 70%। মাহফিলের মধ্যে 10,000 মানুষ দেখে যদি পাগল হয়ে যায়, তাইলে হবে না। ও ভাই, 20 কোটি মানুষ থেকে 10,000 মানুষ আছে আপনার মাহফিলের মধ্যে, 20 কোটি মানুষ বাইরে রয়ে গেছে। এখন আপনি যখন, আমি যখন অ্যাড্রেস করবো, আমি যেন পুরা বাংলাদেশকে সামনে রাখি, সমস্ত মাইন্ডসেটকে সামনে রাখি। আমার আলোচনা যেন এমন না হয় এক ব্যক্তিও যদি সুন্নিয়তকে নিয়ে নিফরত করে আমার বক্তব্যের কারণে, এক ব্যক্তিও যদি আমার কারণে ধর্মের প্রতি বিরক্ত হয়ে যায়, আমার উপর হারাম এই মাহফিলে এসব কথা বলা। সুতরাং আমার মাধ্যমে, সেই কারণে আমার আল্লাহ আগ থেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দ্বীনের দাওয়াত দেয় কেমনে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা
ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। বান্দা বান্দা দুনিয়া যেখানে যাবে যাক, তুমি যেহেতু আমার বান্দা, আমার দিকে যখন আহ্বান করবে হিকমতের সাথে। হিকমত শুধু জ্ঞান দিয়ে আসে না, হিকমতের জন্য সিজদা লাগে, হিকমতের জন্য সোহবত লাগে, হিকমতের জন্য তাকওয়া পরহেজগারি লাগে। এরপরে মাউইজাতিল হাসানা, মাউইজাতিল হাসানার জন্য সিনাবর্তী নূর লাগে। সেই কারণে দ্বীনের দাওয়াত আউলিয়া ইকরামের হাতে সেফ বেশি। আউলিয়া ইকরামের মাধ্যমে নতুন মানুষ ইসলাম কবুল করেছে। আমাদের বক্তব্যের মাধ্যমে সোসাইটির মধ্যে 70 ভাগ হয়েছে।